নমস্কার। আলোর পত্রিকা নিউজ চ্যানেলে আজকে আমরা পেয়ে গেলাম দীপ্তি রানী সাহাকে। কবি দীপ্তি রানী সাহা একাধারে এবং মৃত্তিকা শিল্পী। উনি খুব সুন্দর দুর্গা মূর্তি তৈরি করেন মালদা শহরে এবং ওনার মূর্তি বিভিন্ন দেশ বিদেশে সমাদৃত হয় দুর্গা মায়ের মূর্তি। খুব সুন্দর শিল্পী এবং উনি বাংলাদেশ থেকেও অতীশ দীপঙ্কর জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এই বছর। ঠিক তো দিদি? হ্যাঁ, তো দিদিকে স্বাগত জানাই আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলে। নমস্কার দিদি। নমস্কার দিদি, হ্যাঁ, এবার বলছি দিদি, আমাদের এই বছর আপনি সবচেয়ে বড় পুরস্কার যেটা বাংলাদেশ থেকে পেয়েছেন অতীশ দীপঙ্কর জ্ঞানপীঠ পুরস্কার, সেই বিষয়ে আমাদেরকে বলুন যে বাংলাদেশের লোকজন আপনার কবিতা কিভাবে পছন্দ করে নিয়েছে এবং আপনাকে ওনাদের মনের মানুষ করে নিয়েছেন কবি হিসেবে, সেই রহস্যটা আমাদেরকে বলুন। নমস্কার। আমি বাংলাদেশে অনেক পত্রপত্রিকায় লেখালেখি করি। ওখানে আমার প্রচুর পাঠক আছেন এবং আমি ওনাদের কাছে খুবই নন্দিত। তার প্রমাণ আমি গত মাসের 21 বইমেলাতে আমার একটি বই প্রকাশ পেয়েছে, 25টা কবিতা দিয়ে প্রেম। বইটির নাম এত সমাদৃত হয়েছে পাঠকদের কাছে এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে, আমি নিজেই আপ্লুত হয়ে গেছি। ওনারা আমায় এত এত প্রশংসা দিয়েছেন এবং আমার কবিতাগুলি ওনারা এত মর্মভেদীভাবে গ্রহণ করেছেন। একজন ভদ্রমহিলা তো আমার একটি বাড়ি কবিতা আছেন, ওটা পড়ে দুজন বিশিষ্ট লেখিকা চোখে জল চলে এসছে। ওনারা বলতে সত্যি আমাদের মেয়েদের কোনো বাড়ি নেই। এই দীপ্তি দিদিমণি এমন করে লিখেছেন যে সত্যি আমাদের প্রাণের কথা, মনের কথা তুলে ধরেছেন। আমরা খুবই মর্মাহত হয়ে গেছে এই কবিতাটা পড়ে এবং আগামী প্রজন্মের জন্য আমরা বার্তা পেয়ে গেছি যে মেয়েকে আর যৌতুক নয়, মেয়েকে বাড়ি দিতে হবে। খাট পালঙ্ক দিয়ে লাভ নেই, মেয়েদের একটা বাড়ি অন্তত পক্ষে থাকার দরকার আছে। এটা আমি খুব গর্বিত বোধ করেছি। আমি আমার পাঠককে বোঝাতে পেরেছি নারী সত্তা কি, নারীদের মূল্যায়ন কোথার থেকে হবে। এর জন্য আমি খুব খুব আনন্দিত। কোথাও গিয়ে কি আপনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট মানে নারী শক্তিকে জাগ্রত করার জন্য, আমি জানি আপনি কাজ করেন, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করেন, সেটাতেও আপনি খুব সাড়া পেয়েছেন আপনার মালদহ জেলায়? হ্যাঁ, আমি বঞ্চিত নারীদের জন্য কিছু করার জন্য আগ্রহী এবং করতে চেষ্টা করি বা করি। কেননা নারীরা নিজেরাই নিজেদেরকে প্রবঞ্চিত করে রাখে, এটাই আমি বলবো। কেননা একটি মা হচ্ছে একটি সন্তান গঠনের আতুর ঘর। আমরা প্রথমত মায়ের কাছ থেকে শিক্ষা পাই। সেই মাই যখন তার কন্যা সন্তানকে পরস্ত করার জন্য কন্যা সন্তানকে কুয়ের পাতা ছেলের মাথায় ছেলের পাতে রুইয়ের মাথা দেন, এটা তো মাই করেন। মা তো একজন নারী। মা যদি জাগ্রত হন যে আমার ছেলে আর মেয়ের সমান, মানুষ নয় ছেলে নয় মেয়ে, হবে শুধু মানুষ। এই মানুষ গড়ার কারিগর মা যদি ঠিকঠাক হন তাহলে প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে। নারী হত্যা থাকবে না, নারী ভ্রূণ হত্যা থাকবে না, নারী সক্রিয় হয়ে উঠবে, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। তুই মেয়ে, এই কথাটি যেন মাথায় আগামী প্রজন্মের কাছে এটাই আমার, তুই মানুষ আমি মানুষ। ঠিক, একদম সঠিক আমরা কথা। একই আকাশের নিচে একই মাটির উপর দাঁড়িয়ে শুধু মানুষ, অনলি ফর মানুষ, এই শব্দটি যেন স্লোগান হয় আগামী প্রজন্মের কাছে, এটাই আমার সমাজের কাছে বার্তা। ঠিক, একদম ঠিক কথা। দিদি, এখন আমরা একটা কবিতা, আপনার স্বরচিত একটা কবিতা আপনার মুখে আবৃত্তি শুনতে চাই। আপনি খুব সুন্দর আবৃত্তি করেন আমরা জানি। না, খুব একটা সুন্দর না, না, তবুও মানুষের মন স্পর্শ করে যে কথা, যে কবিতা, সেটাই কথা, সেটাই কবিতা এবং মানুষের মনকে আরাম দেয়। আমি আমার স্বরচিত কবিতা। হ্যাঁ। আর হবে না দেখা, লিখেছে আমি দীপ্তি রানী সাহা। কে সখা, আর হবে কি দেখা? এই জন্মের হাসি খেলা, পাওয়া না পাওয়া স্মৃতি থেকে যাবে যে মুছে। আবার আসবো হয়তো হংস বলাকা কিংবা গাংশালী, হিমালয়ের চূড়া ছুতে বা শিমলিপালের বন, মরুভূমির বালুকা রাশির কন্যার জল ছুতে, কিংবা বেদুইনের মেষশাবকের পাল, ঘুরবো গিরি খাট, কাটাবো গুহায় রাত।
বন্ধু, তোমার সঙ্গে দেখা হবে কি না? বন্ধু, তুমি যদি হও নদী, আমি হব মেঘ, তোমার বুকে খেলিব নিশি দিন। বন্ধু, তুমি যদি হও তন্তু, আমি হব শাড়ি, তোমার অঙ্গখানি আমি জড়িয়ে রব সর্বখানি। তুমি যদি হও নারী, অনেক কাজের মাঝে যা হলো না সারা, সেই তো আমায় দেখে করবে পাগল পারা। এই জীবনের অনেক নিশি করেছি আর সন্ধ্যা প্রদীপ্ত জ্বালা হলো না আমার। এই সুন্দর ভুবন তিমির আচ্ছন্নে ঢেকে চলে যাব, আর আশা হবে না জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ মিলাতে। হে সখা, সময় থাকিতে ভাবো অন্তরের দুঃখ ব্যথা। আর হবে না আশা, আর হবে না এ ধরিত্রীতে আসা, মানুষ হয়ে আসা। সমাপ্ত। দারুণ কবিতা, দারুণ দিদি। উনি বিশিষ্ট কবি, শিল্পী, অনেক গুণ আছে ওনার। ওনাকে আমাদের আলোর পত্রিকা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। নমস্কার, আমি পত্রিকা সম্পাদক এবং সম্পাদিকা দুজনকে, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক অলরাউন্ডার, ওনাকে আমার সাথে দিতে নমস্কার। আমি আমার ভাই, বন্ধু, সখা এবং পারিজাত আমার ছোট্ট বোন, আমি আলোর পত্রিকার কর্মীঘাট। ওনার অনেকবার ওনাকে কথা দিয়েছি, আসবো আজকে ওনার কথা রাখতে পারলাম। নমস্কার।